আসসালামু আলাইকুম। কৃষি খামার 24 থেকে আমি সাগর আহমেদ আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। বরাবরের মতো আজও আমি এসেছি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা ইসলামপুর বুদগাছা গ্রামে রাবেয়া হ্যাচারিতে। রাবেয়া হ্যাচারিতে কী ধরনের উন্নত মানের বাচ্চা এখান থেকে উৎপাদন হয় সেটা আপনাদেরকে ফুল বিস্তারিত দেখাবো। তো বন্ধুরা, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ইনশাল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। কাকা, আপনি তো এই রাবেয়া হ্যাচারির মালিক। জি হ্যাঁ, আমি রাবেয়া হ্যাচারির মালিক। আপনার নামটা যদি বলতেন। আমার নাম মোহাম্মদ আবু তালেব। আপনাদের হ্যাচারি ঘুরে ঘুরে দেখলাম, পুরোটা হ্যাচারি দেখলাম কিভাবে আপনি এই ছাউগুলো উৎপাদন করতেছেন। তো আপনার এখানে সবগুলো মিলে কয় ধরনের বাচ্চা চা রয়েছে? এখানে মূলত 5-6 ধরনের বাচ্চা পাওয়া যায় আর কি। ক্যাম্বেল, তারপরে ইন্ডিয়ান রানার, যে তারপরে যে আপনার বেলজিয়াম, তার উপরে আপনার যেই ব্ল্যাক হল, তারপরে খাকি ক্যাম্বেল, দেশি মানে রাজহাঁস, এগুলো রাজহাঁসও এখান থেকে উৎপাদন হয়? জি রাজহাঁস চীনাহাঁস এগুলো আমরা বিক্রি করি। জি। এখানে দেখলাম অনেক ডিম দিয়ে। এখানে কতগুলো ডিম আছে তাও? এখানে আমার প্রতি সেটে মনে করেন যে 12,000 করে ডিম দেওয়া আছে, আর ওলিগা ওই প্রতি হাতে দেওয়া আছে 6,000 করে। আপনি এই ব্যবসা এবছরই না এর আগেও করছেন? না না, আমি গত ওই 14 সাল থেকে মনে করেন আমার ব্যবসাটা আরম্ভ করছি আর কি। আচ্ছা কাকা, আপনার কি এই বাচ্চাগুলো মানে এই অনলাইনের মাধ্যমে বিক্রি করা যায়? জি জি, অনলাইনের মাধ্যমে বিক্রি করা যায়। সেটা কিভাবে সম্ভব? আমাদের ওই আমাদের অনেক ইউটিউব আছে, ইউটিউব আছে। যেমন আপনি মনে করেন যে আপনি আজকে আসে আমার ভিডিওটা করতেছেন, ভিডিও করে ইউটিউবে ছাড়তেছেন, ইউটিউব দেখে অনেকে আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে ওনারা আমাদের সাথে কথাবার্তা বলে মানে বাচ্চার দাম নির্ধারণ করে। এই বুকিং সিস্টেম আছে আমাদের আর কি। দামটা পড়ে গেল, কি বাচ্চা নিবে, উনি পুরুষ বাচ্চা নিবে নাকি মহিলা বাচ্চা নিবে, না খাকি ক্যাম্বেল নেবে নাকি ইন্ডিয়ান রানার নেবে, যে বাচ্চাই চাই ওই রকমভাবে তাদের সাথে কথাবার্তা ফাইলেন করে মনে করেন দাম দর ঠিক করে তারপরে ওনারা আমাদের বুকিং করে, আর আমরা বুকিংয়ের মাধ্যমেই এটা আমরা দিয়ে থাকি। আচ্ছা, এখানে কি কোনো রকম প্রতারণা হওয়ার কারণ আছে নাকি? না না না, এখানে কোনো রকমের প্রতারণার কারণ নেই। আমরা মনে করেন যে বিভিন্ন ইয়াতে আমাদের এই ছড়িয়ে আছে, বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে আমাদের এই প্রচারগুলো ভিডিওতে ছড়ানো আছে। এখানে প্রতারণার কোনো সুযোগ নাই এবং টাকা টুকা বাইরে যাওয়ার কোনো মনে করেন ভয় নাই। হ্যাঁ, নির্দ্বিধায় আমাদের কাছে অনেকেই এই বুকিং করতেছে। বুকিং করার পরে আমরা যে একটা ডেট দিই যে আপনি হয়তো এখন বুকিং করলেন, বুকিং করার হয়তো 2 দিন কি 3 দিন বা এরকম একটা টাইম দিই যে এই 5 দিন এরই ভিতরে আপনাকে বাচ্চাটা দিব। আর বাচ্চা দেওয়ার আগে আমরা মনে করেন যে বলে দিই, একদিন আগে বলে দিই যে ভাই আপনাকে বাচ্চাটা দিব, আপনি যে বুকিং করেছিলেন আপনাকে বাচ্চাটা দেবো, আপনার টাকাটা পরিশোধ করে দেন। ওনারা টাকাটা পরিশোধ করে দিলে আমরা ওনাদের বাচ্চাটা পয়সা দিই আমাদের নিজ দায়িত্বে। যদি ইনকেস মনে করেন যে হয়তো দেখা যায় যে অনেক সময় এই কম বাচ্চা নেয়, যেমন 300-500 এরকম বাচ্চা নেয় বা 1,000 এরকম বাচ্চা নেয়, আমরা দূরপাল্লার গাড়িতে পৌঁছে দিই। আর যদি মনে করেন যে 5,000, 10,000, 7,000 এরকম বাচ্চা নেয়, তাহলে সেক্ষেত্রে ওনারা এসে গাড়ি হরিয়া নিয়ে এসেও নিয়ে যায়। তারপরে আমাদের মনে করেন যে এখান থেকে গাড়ি ভাড়া করে এখান থেকে আমরা বাচ্চা পৌঁছে দিই। অনেকে বলেন 1,000 নেয়, অনেকে 5,000 নেয়। যারা 1,000 নেয় আর বা যারা 5,000 নেয়, এদের মধ্যে কি দামের মধ্যে কোনো ডিস্টেন্স থাকে? না না না, দামের মধ্যে কোনো ডিস্টেন্স নাই। মনে করেন যে আপনি হয়তো আপনার ক্যাপাসিটি আছে, আপনার বেশি, আপনি বেশি নিচ্ছেন, আর একজন 500 বা 1,000 নিচ্ছে, অন্যদের 1,000 নিচ্ছে। দেখা গেল আজকে যে 500 নিচ্ছে বা 1,000 নিচ্ছে, সেই একদিন 5,000ও নিতে পারে নাকি? ব্যবসাদের তো এই সততায় মূলধন। জি জি জি, এটাই। তো এখানে আপনারা বাচ্চা মানে দামটা কি উল্লেখ করে দেন না এটা ফোনের মাধ্যমে কথা বলেন? এটা মহান বাচ্চাটার নাম আমরা উল্লেখ করি, মানে ফোনের মাধ্যমে কথা বলে বাচ্চাটার দাম নির্ধারণ করি। তাছাড়া আমরা যদি ভিডিওতে বলে দিই যে বাচ্চার দাম এই, হয়তো আজকে বাচ্চার দাম হয়তো মনে করেন যে 35 টাকা, কিন্তু কালকে যা দেখা গেল যে ওই বাচ্চা 40 টাকা হয়ে গেল, অথবা কালকে যা মনে করেন যে 2 টাকা কমে গেল, তখন তো বাচ্চাটার দামটা ঠিক নির্ধারিত থাকে না।
তো সেই জন্য আমরা আলোচনা সাপেক্ষে যেদিন যে বুকিং করে ওই দিন যে বাচ্চার রেট যায় ওই হিসাবে আমরা বাচ্চার দামটা বুকিং করে নেই বা ওইভাবে দামটা আমরা ঠিক করে নেই। এতে যদি মনে করেন যে আমার বাচ্চার দাম 10 টাকা 20 টাকা বেড়ে যায়, তো মানে সেক্ষেত্রে আমরা ওনাকে আমরা বলবো না যে আপনার বাচ্চার দাম বেড়ে গেছে আপনি আমাকে বাড়তি টাকা দেন, এটা বলবো না। ওই যে দামে বুকিং নিছি ওই দামে আমরা বাচ্চা দেবো। অথবা 2 টাকা কমে গেলেই আমরা ওনাকে বলবো না যে ভাই এই 2 টাকা কমে গেছে আপনাকে দিয়ে দিলাম, এরকম বলবো না। মানে যখন যে মানে যেভাবে মিটায় কথা বলে বুকিং করা হয় ওইভাবেই আমরা মনে করেন যে বাচ্চাটা দিয়ে দিই। তো কাকা আরেকটা বিষয় জানবো, আপনাদের এখান থেকে তো এ গ্রেড বি গ্রেড সি গ্রেড ধরনের মানে বিভিন্ন ধরনের বাচ্চা করা হয়, এগুলো কি বাচ্চা আলাদা করেন, এ গ্রেড বি গ্রেড করেন? হ্যাঁ, অবশ্যই এ গ্রেড বি গ্রেড করা হয়। অনেকে আছে দেখা যাচ্ছে খাকি ক্যাম্পবেলে এ গ্রেডের বাচ্চা দেয়, মনে করেন যে যে দাম অরিজিনাল যেটা দাম ওই দামে বিক্রি করতেছি আমরা। আবার অনেক অসাধু কিছু ব্যবসায়ী আছে মনে করেন যে ওই এ গ্রেডের দাম নিয়ে মনে করেন যে বি গ্রেড ঢুকাইতে 2 টাকা কম দামে নিয়ে নেয়। আমি এই প্রশ্নটা আপনাকে করব যে আমাদের ভিডিও দেখে কেউ আপনাকে অর্ডার করো অনলাইনে, আপনি বললেন যে এ গ্রেডের বাচ্চা দেবো, আপনি দিলেন বি গ্রেড, এমন কি সম্ভব? না, আজ পর্যন্ত আমি 14 সাল থেকে ব্যবসা করতেছি, অনেক অনলাইনে আমি মাল বিক্রি করতেছি, কিন্তু আমি কোনো দিন আজ পর্যন্ত এরকম কোনো রিপোর্ট আমি পাইনি আর কি। আমাকে কেউ ফোন করে নাই যে ভাই আপনি এ গ্রেডের বাচ্চা কথা বলে আমাকে 2 নম্বর বাচ্চা দিচ্ছেন বা বি গ্রেডের বাচ্চা দিচ্ছেন, এরকম রেকর্ড এবং তো রিপোর্ট আসে নাই আমাদের কাছে। এক কথা বলে যেতে পারে যে আপনাদের এখান থেকে কোনো রকম প্রতারণা হওয়ার কোনো রকম সুযোগ নেই। কোনো রকমের প্রতারণার কোনো সুযোগ নাই, একদমই না। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা শুনতেই পারলেন আমাদের কাকা যেটা বললো যে এখানে আপনি এ গ্রেড নেন, এ গ্রেডের টাকা দিলে এ গ্রেডই পাবেন, বি গ্রেড নিলে বি গ্রেডই পাবেন, এখানে কোনো রকম প্রতারণা হওয়ার সুযোগ নেই। আর আপনাদের সাথে লেনদেনের কি সুযোগ সুবিধা রয়েছে? লেনদেন বলতে আমরা ওই যে আপনাকে তো ফার্স্টে বললাম যে আমাদের সাথে কথা বলে দাম দর ঠিক করে মনে করেন যে টাকায় বুকিং দিবে, বুকিং দেওয়ার পরে আমি যেদিন বাচ্চাটা পাঠাবো তার আগের দিন আমি ওনাকে কল দেবো। মানে বুকিং নেওয়ার পরে তার পুরো অ্যাড্রেস আমরা লিখে রাখবো, আমাদের ডায়েরি খাতাতে লিখে রাখবো। রাখার পরে যেদিন বাচ্চাটা দিব তার আগের দিন আমরা বা 2 দিন আগে তাকে ফোন দিয়ে জানাই দেবো যে ভাই আপনার বাচ্চাটা অমুক দিন ডেলিভারি দেবো আমরা। আবু তালেব কাকা, যারা আপনাদের কাছে নতুন বাচ্চা নিয়ে নতুন খামার করতে চায় সেই বিষয়ে আপনি কি বলবেন? যারা আমাদের কাছ থেকে নতুন, একদমই নতুন, কিছুই জানে না, তারাও আমাদের কাছ থেকে নিয়ে বাচ্চা লালন পালন করে পুষে মনে করেন ডিম পাড়ালে ডিম পাড়াতে পারবে, এবং যদি বলে যে হাঁসা নিয়ে মানে মাংসের জন্য নিবে সেভাবে নিয়ে লালন পালন করতে পারবে। একদম মানে 0 থেকে শুরু করে মানে বড় হওয়া পর্যন্ত, ডিম পাড়া পর্যন্ত যত রকমের সুযোগ সুবিধা গাইডলাইন আমরা সব কিছু দিয়ে দেবো। ওষুধপাতি, তারপরে কি ছোটো বাচ্চা নিয়ে কীভাবে রাখবে, কোথায় রাখবে, কোন জায়গায় রাখবে, কি খাওয়াবে, কিভাবে পানি খাওয়াবে, কিভাবে ওষুধ খাওয়াবে, কয়দিন পর ভ্যাকসিন দিবে, সব কিছুই আমরা টোটালি তাকে আমরা শিখিয়ে দেবো, একদম হাতে কলমে শিখিয়ে দেবো। যদি তারপরেও সে না বুঝে, আমাদের ক্যাশ মেমো আছে, ক্যাশ মেমোতে অপরপিটে লেখা আছে বিস্তারিত, সব কিছু বিস্তারিত মনে করেন যে A to Z একদম 0 থেকে বড় হওয়ার ডিম পাড়া পর্যন্ত কীভাবে লালন পালন করতে হবে, কীভাবে কী খেলাতে হবে, সব কিছু বিস্তারিত লেখা আছে। আমরা ওইটা থেকে এখানে এক কথা বলা যেতেই পারে যে আপনাদের কাছে নতুন খামারি বাচ্চা কিনে স্বাবলম্বী হওয়া সম্ভব। অবশ্যই স্বাবলম্বী হওয়া সম্ভব, কোনো মানে ইয়া নাই। মানে যতটুকু ব্যাকআপ দেওয়া, মানে একজন নতুন খামারি জানে না যেটা, সেটা আপনাদের কাছে অনায়াসে ফোন দিয়ে জেনে নিতে পারে, অনায়াসে বন্ধু জেনে নিতে পারবে। এতে তো আপনারা বিরক্ত বোধ করবেন না? না না না, কখনোই না। আপনি ডিম পাড়া পর্যন্ত যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদের ফোন দিবেন, হয়তো বা 2-1 সময় ধরতে পারবো না, হয়তো কোন টাইমে, ওইটা ব্যস্ততা তো সেটা না। আর মনে করেন যে ওই নামাজের টাইমে যে টাইমগুলো আছে, নামাজের টাইম, ওই সব টাইমে আমরা হয়তো ফোনটা আমরা রিসিভ করি না, ফোনটা আমাদের সাইলেন্ট থাকে। হয়তো নামাজ শেষে দেখা যায় যে অনেকেই ফোন দিছে, হয়তো ঘুরে আমরা তাদেরকে ব্যাক করি যে কী জন্য ফোন দিছে। অনেকেই আছে হয়তো কোনো সমস্যার লাগে ফোন দিছে। আচ্ছা, আরেকটা বিষয় জানবো, আপনি ভিডিওর মধ্যেই আপনার লোকেশনটা আপনি যদি বলে দিতেন। আমার হ্যাচারির নাম রাবে হ্যাচারি, প্রোভাইডার মোহাম্মদ আবু তালেব, ইসলামপুর, বুদগাছা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, এটা আমার লোকেশন। আর ফোন নাম্বারটা হচ্ছে 01734743716, এটা আমার নাম্বার। ধন্যবাদ কাকা আপনাকে নাম্বার দেওয়ার জন্য বা লোকেশন বলার জন্য। আচ্ছা কাকা, আমরা ঘুরতে, এখানে তো অনেক হ্যাচারি রয়েছে, ঘুরতে ঘুরতে আপনার কাছে আসলাম কেন আপনি হয়তো জানেন না, আমরা শুনছি, অনেক বিশ্লেষণ করে জানছি যে আপনি বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান রাবেয়া হ্যাচারি। আমরা এটা ভেবেই দেখলাম, আমাদের উদ্দেশ্য হচ্ছে সাফল্যতার পিছনে গল্প তুলে ধরা, কারা মানে কাদের কাছে থেকে বাচ্চা নিয়ে একজন নতুন উদ্যোক্তা স্বাবলম্বী হতে পারবে, সাফল্যতা অর্জন করতে পারবে, সেইটাই মেসেজ দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।
তো আমরা অনেক বিশ্লেষণ করে জানছি যে আপনারা অনেক সততার সাথে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসতেছেন। এই আশা ভরসা আপনাদের কাছে আছি যে এখান থেকে বাচ্চা নিলে মানে প্রতারণায় পড়ার কোনো সুযোগ নেই। তো অসংখ্য ধন্যবাদ কাকা আমাদের কৃষি খামার 24-এর সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো সুপ্রিয় দর্শক শুধু শুনতেই পারলেন আমাদের আবু তালেব কাকা যেটা বললেন যে অনায়াসে আপনারা এখান থেকে বাচ্চা নিতে পারেন, কোনো ভয়ের কারণ নাই। দীর্ঘ 8-9 বছরের অভিজ্ঞতায় উনি সততার সাথে ব্যবসা করে আসছেন। আর আমরা জানি বলেই অনেক হ্যাচারি থাকার পরেও আমরা এখান থেকে ভিডিওটা ধারণ করলাম আপনাদেরকে ভালো একটা মেসেজ দেওয়ার জন্য। তো বন্ধুরা, এটা বলে রাখি, যদি আমাদের ভিডিও দেখে আপনারা উপকৃত হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।